ক্লায়েন্ট কিভাবে সার্ভারের সাথে কমিউনিকেট করে তা তো আমরা সবাই জানি। আজকে আমরা জানবো যে সার্ভার কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে পারে। তো ধরি যে আপনি মেসেঞ্জার অ্যাপ ব্যবহার করতেছেন, তো মেসেঞ্জারে আপনি একটা মেসেজ পাঠাইলেন, প্রথমে সেটা ফেসবুকের সার্ভারের কাছে গেল। এটা তো আমরা নর্মালি এইচটিটিপি দিয়ে করে ফেলতেই পারি, কিন্তু এখন কথা হইতেছে যে আপনি যে বন্ধুকে মেসেজটা পাঠাইছেন, ফেসবুক সেই মেসেজটা সেই বন্ধুর কাছে কিভাবে পাঠাইতে পারে। তো এই কাজের জন্য দুইটা টেকনোলজি খুবই পপুলার, একটা হলো ওয়েব সকেট আর একটা হলো সার্ভার সেন্ট ইভেন্ট। তো ওয়েব সকেট কী করে? ওয়েব সকেট ক্লায়েন্ট আর সার্ভারের মধ্যে একটা ডুয়েল চ্যানেল কমিউনিকেশন তৈরি করে, যে ক্লায়েন্টও চাইলে সার্ভারকে মেসেজ পাঠাতে পারবে, সার্ভারও চাইলে ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে পারবে। সার্ভার সেন্ট ইভেন্ট এটা কী করে? সার্ভারের কাছে ক্লায়েন্টের একটা কানেকশন থেকে যায়, তো সার্ভার যখন চায় তখনই ক্লায়েন্টকে মেসেজ পাঠাতে পারে, কিন্তু ক্লায়েন্ট ফিরতি মেসেজ পাঠাতে পারে না। তো এর জন্য আমাদের এই মেসেঞ্জারের ক্ষেত্রে আমাদের ওয়েব সকেটটা বেশি আমাদের পপুলার অথবা ইউজফুল। কিন্তু যেসব জায়গায় আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভারকে বারবার কমিউনিকেট করার দরকার নাই, যেমন কোনো জায়গায় যদি আমাদের রিয়েল টাইম মার্কেট প্রাইস লাগে, সেই জায়গায় সার্ভার সেন্টিমেন্টটা ভালো কাজ করে।